প্রিয় ভক্তগণ নমস্কার। আজ আমি আপনাদের গণেশ এবং দুই বোনের কাহিনী শোনাতে যাচ্ছি। অনেক সময় আগে একটি গ্রামে একটি কৃষক ছিল, যার দুটি মেয়ে ছিল, কমলা আর বিমলা। কমলার বিয়ে ধনী পরিবারে হয়েছিল, কিন্তু বিমলার বিয়ে গরিব পরিবারেই হয়েছিল। ধনী হওয়ার কারণে কমলা অহংকারী হয়ে উঠেছিল। সে নিজের বোনকেই ঘরের কাজের লোক বানিয়েছিল। বিমলা ঘরের সব কাজ করত। তার বদলে কমলা তার ঘরের অবশিষ্ট কিছু খাবার পড়ে থাকলে সেটাই বিমলাকে দিয়ে দিত। বিমলা খুব সহজ সরল মেয়ে ছিল। সে গণেশ ঠাকুরের খুব বড় ভক্ত ছিল। সে দিদির বাড়ি থেকে যা খাবার আনতো তা আগে গণেশ ঠাকুরকে ভোগ লাগাতো, তারপর নিজে খেত। একদিন কমলার ঘরে কোনো খাবার বেঁচে ছিল না, তাই বিমলা জঙ্গল থেকে কিছু আমলকি পেড়ে আনলো। আমলকিকে সিদ্ধ করে আগে সে গণেশ ঠাকুরকে ভোগ লাগালো, তারপর সেই ভোগের কিছু অংশ নিজে খেয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতেই গণেশ ঠাকুর তার ভক্তির পরীক্ষা নিতে চাইল। তিনি একটি বৃদ্ধার রূপ নিয়ে বিমলার ঘরের দরজায় ঠক ঠক করলেন। বিমলা উঠে দরজা খুলল আর দেখল একটি বৃদ্ধা দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করল, মা, আপনার কি চাই? বৃদ্ধা বলল, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও আমাকে। তখন বিমলা বলল, মা, আমি খুব গরিব ঘরে, বিশেষ কোনো খাবার নেই, কিন্তু কিছু সিদ্ধ করা আমলকি আছে। এটা বলার পর গণেশ ঠাকুরকে ভোগ লাগানোর কিছু আমলকি সেই বৃদ্ধাকে সে খেতে দিল। খাবার পর বৃদ্ধা অন্ধকারের জন্য ঘরে যেতে পারছিল না। বিমলা বলল, আপনি রাতে এখানেই শুয়ে পড়ুন, সকালে চলে যাবেন। বৃদ্ধা ওখানেই শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর বৃদ্ধা উঠে বিমলাকে বলল, আমার পেট খারাপ হয়েছে। বিমলা বলল, আপনি অন্ধকারে কোথায় যাবেন? এখানেই ঘরের এক কোণে করে নিন এবং হাত আমার চুলে মুছে নিন। সকালে উঠে আমি সব পরিষ্কার করে নেব। যখন সকাল হলো, বৃদ্ধা সেখানে ছিল না। বিমলা ভাবল সে হয়তো স্বপ্ন দেখেছে। এরকম ভেবে সে স্নান করার জন্য জলাশয়ে চলে গেল। যখন সে জলে ডুব দিল, তার চুল থেকে সোনার পয়সা পড়তে শুরু করলো। আশেপাশে সব লোক দেখে অবাক হয়ে গেল। এরপর বিমলা রাতের কথা মনে পড়ল। সে দৌড়ে ঘরে গেল এবং গিয়ে দেখল ঘরের চারিদিকে সোনার পয়সা পড়ে আছে। সে খুশি হয়ে জয় গণেশ বলতে লাগলো, কারণ তার বিশ্বাস ছিল এটি গণেশ ঠাকুরের কৃপা। উনি বৃদ্ধাবেশে রাতে এসেছিলেন। সে তার ছেলেকে মাসির ঘর থেকে দাঁড়িপাল্লা আনতে বলল। তার ছেলে মাসির বাড়ি গেল দাঁড়িপাল্লা আনতে। মাসি জিজ্ঞাসা করল, দাঁড়িপাল্লা নিয়ে কি করবে? বাচ্চা সহজ সরল ছিল, তাই সে বলে দিল যে মা সোনা মাপার জন্য দাঁড়িপাল্লা চেয়েছে। তারপর কমলা বলল, ঘরে খাওয়ার মতো একটি অন্নের দানাও নেই, আর তুমি সোনা মাপার কথা বলছো? কমলার বিশ্বাস হলো না, তাই সে চালাকি করল। সত্যিটা জানার জন্য সে দাঁড়িপাল্লার নিচে আঠা লাগিয়ে দিল, যার ফলে যেই মাপা হবে তা সেই দাঁড়িপাল্লায় আটকে যাবে, আর সে জানতে পেরে যাবে সত্যিটা কি। বাচ্চা দাঁড়িপাল্লা নিয়ে চলে গেল। যখনই সোনা মাপার কাজ হয়ে গেল, তখন বাচ্চাটা মাসিকে আবার দাঁড়িপাল্লা ফেরত দিতে এলো। কমলা দাঁড়িপাল্লার পেছন দিকটা উল্টোলো। তারপর সে দেখতে পেল সেখানে একটি সোনার পয়সা লেগে আছে। সে অবাক হয়ে গেল আর বুঝতে পারল যে বিমলা এবার ধনী হয়ে গেছে, তাই ও আর কাজে আসছে না। সে দৌড়ে তার বোনের বাড়ি গেল এবং জিজ্ঞাসা করল, তোমার কাছে এত সোনা কোথা থেকে এলো? বিমলা সরল মনের মানুষ ছিল, তাই সে সব কথা সত্যি সত্যি বলে দিল। কমলার লোভ হলো, তাই সে তার দাসীদের দিয়ে জঙ্গল থেকে আমলকি আনালো। সে সেটাকে সিদ্ধ করে গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে লাগলো। সে ভেবেছিল গণেশ ঠাকুর প্রসন্ন হয়ে তার ঘরে অবশ্যই আসবে। গণেশ ঠাকুর তার মনোভাব জানতেন, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য একদিন রাতে বৃদ্ধার বেশ নিয়ে এলেন আর কমলার ঘরে এসে তার দরজায় ঠক ঠক করলেন। কমলা তাকে ঘরে এনে সিদ্ধ করা আমলকি খেতে দিল। আমলকি খাওয়ার পর বৃদ্ধার পেট খারাপ হয়ে গেল। তিনি কমলার সব ঘর নোংরা করে দিলেন। সকালে যখন কমলার ঘুম ভাঙল, তখন সে দেখল সারা ঘর গন্ধে ভরে গেছে। তার চুলও নোংরা লেগেছিল। কমলা নোংরাগুলো যতই পরিষ্কার করছিল, নোংরাগুলো ততই বেড়ে যাচ্ছিল। সে বিচলিত হয়ে বিমলার ঘরে গেল। সে বিমলাকে সমস্ত কথা বলল। তখন বিমলা বলল, তোমার কাছে অনেক খাবার ছিল, তবুও তুমি বৃদ্ধাকে আমলকি খাওয়ালে, তাই তোমার এমন দশা হয়েছে।
কমলা নিজের ভুল বুঝতে পারল। সে গণেশ ঠাকুরের কাছে ক্ষমা চাইল। গণেশ ঠাকুর তাকে ক্ষমা করে নিজের মায়া সরিয়ে নিলেন। হে গণপতি, আপনি যেরকম বিমলার ওপর কৃপা করলেন ওই রকম আমাদের সবার ওপর কৃপা করতে থাকবেন। প্রিয় ভক্তগণ, আপনাদের এই কাহিনী কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও কাহিনী শোনার জন্য চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।